আমার আল্লাহ বলেন, ও আমার বদরি সাহাবী, আমি আল্লাহ তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। এই আমার সাহাবী, তোমরা সেই দিন ছিলে বড়ই দুর্বল। কোথায় 313 জন, কোথায় 1000। সুবহানাল্লাহ পড়েন না। মুসলমানদের সংখ্যা 313 জন। কয়জন? কাফেরের সংখ্যা 1000। ঈমান ইসলাম তাওহীদের পক্ষে 313 জন, কুফরি মুশরিকি বেঈমানদের পক্ষে 1000। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানদের তলোয়ার ছিল 8টি। কয়টি? আর কাফেরদের সশস্ত্র যুদ্ধের সৈন্য ছিল 600। আল্লাহু আকবার পড়েন না। এবং মুসলমানদের এই যুদ্ধের মধ্যে ঘোড়া ছিল মাত্র 2টি। সুবহানাল্লাহ পড়েন। কয়টি? 2টি। আর কাফেরদের মধ্যে ঘোড়ার সংখ্যা ছিল 300টি। কয়শটি? শুনেন কোথায় কি তফাৎ। মুসলমানদের সৈন্যের মধ্যে উট ছিল 70টি। কয়টি? আর কাফেরদের মধ্যে উট ছিল 700টি। আল্লাহু আকবার পড়েন না। কোথায় কি, কোথায় কি? এই যুদ্ধের মধ্যে তুলনা করতে গেলে কাফেরদের সংখ্যায়, তলোয়ারে বলুন, অস্ত্রতে বলুন, সেনাবাহিনীতে বলুন, উটে বলুন, মানুষে বলুন, জনে বলুন, সব কিছুর মধ্যে মুসলমান থেকেও কাফেরের সব কিছুই বেশি। ঠিক না বেঠিক? এখনো বর্তমান জামানায়ও তাদের সব কিছু বেশি। ঠিক না বেঠিক? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন সূরা আলে ইমরান, কোরআন কারীমের 3 নম্বর সূরা। কয় নম্বর? 123 নম্বর আয়াতে আমার আল্লাহ সূরা বদরের নাম ধরে এই আয়াতে মুবারাকা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই বদরি সাহাবীরা, তোমরা কাফেরদের তুলনায় অতিশয় যুদ্ধের ময়দানে দুর্বল ছিলে। কে বলতেছেন? আল্লাহও প্রমাণ দিচ্ছে দুর্বল যে সেটা। সবকিছু দিয়ে বলেন না, সবকিছু দিয়ে সবল কিছুতে, সবল কিছুতে নাই বলেন না, আসেনি? সবল কিছুতে নাই, কিন্তু একটা জিনিসে সবল আছে। সুবহানাল্লাহ পড়েন না। যেই জিনিসটাতে ঈমানদার নবীর আশিক সাহাবী সবল ছিল, মজবুত ছিল, একিনে 100 ছিল, সবার কলিজার মধ্যে ভরপুর ছিল, মজবুতি ছিল, সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান। ঈমানের বেলায় ঈমানদার মুসলমানরা মজবুত ছিল, একিন ছিল, দৃঢ় মজবুত, ইস্তিকামত ছিল। জোরে বলুন না। আর ঈমান তো এখন টট্টুসে হয় না, নয়? ঈমান বেচা যাত দে হন হয় না, নয়? তেরা নমাতের ঈমান কি জাত দে? হদে তের বুড়ো বুড়ো হইতো, হদে 1 টিয়া দিলি, 2 দে 2 টিয়া দিলি, আর দে হদ না। এখন আমাদের দেশে সমাজে এমন কতগুলা মানুষ আছে যারা ঈমান বিক্রি করছে টাকার বিনিময়ে। নাউজুবিল্লাহ পড়েন না। টাকা ডলার একটু বেশি দিলে নবী ইলমে গায়েব জানে না। নাউজুবিল্লাহ পড়েন না।
ডলার একটু বেশি পাইলে সবে বরাত নাই, ঠিক না বেটি? ডলার একটু বেশি পাইলে ঈমান ইসলামের মধ্যে নবীকে নিয়ে আল্লাহকে পর্যন্ত নিয়ে তোহমত দিতে দেরি করে না, ঠিক না বেটি? কোরআনকে নিয়ে, সুন্নিয়তকে নিয়ে, সুন্নি জামাতকে নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে সহি দল, শুদ্ধ দল, পরিশুদ্ধ ঈমানের বেলায় মজবুতি দল। আবার সুন্নিয়তের নামে যারা বদনামি ছড়াচ্ছে এরা সুন্নি না, আবার এরা সুন্নি কখনো ভণ্ড নয়, ভণ্ড কখনো সুন্নি হয়নি। দেখিয়েন বর্তমান সমাজে ঈমান মজবুত রাখা এটা বড় কঠিন বিষয়। রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে মানুষের ঈমান এত নড়বড় হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ এই ঈমান নড়বড় হয়ে গেলে কেমনে রাখবে? বলে যে এই ঈমান রাখা বড়ই কঠিন হবে। জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুর উপরে রাখতে গেলে যেভাবে কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান ঠিক রাখা। সুবহানাল্লাহ। ঈমান ঈমান চলে যাচ্ছে মুহূর্তে, এক কাপ চা, উগ্রবেলা বিস্কুট, শেষ ঈমান। এমন কথা বলতে দ্বিধাবোধ করছে না যে কথা ঈমান চলে যাচ্ছে। মৌলুই ফিসুদি নামাজ পড়তে গরিবের ফিসুদি তেন হাম গরিব ফেলারিতে ইতের ফিসুদি নামাজ পড়িবের আর অবস্থা। এমন কথা বলে ফেলছেন, এমন কাজ করে ফেলছেন যে কাজগুলার দরুন ঈমান থাকবে তো দূরের কথা, মুহূর্তেই বেঈমান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ আমাদের সচ্চা ঈমানদারি দান করুন। সালাতুন ইয়া সোনার মদিনা বহু দূরে, প্রিয় মদিনা বহু, কিন্তু মদিনাওয়ালা, হায় কিন্তু মদিনাওয়ালা। তোরা তুমি ভালো লাগেন না? পরীক্ষা ফাঁস করে কামিল পর্যন্ত বেগুন যেতে না, হন পারে না, কামিল পর্যন্ত বেগুন যেতে না, ও বিসিএস বেগুন হইতে কিনা আর দাম সারা ভালো করতে দেরি। বিসিএস বেগুন ফরিন না পারে, কামিল তুই বেগুন জেন না পারে, ইয়া তোমারা কামিল পর্যন্ত আগিয়ে দিয়া। সুবহানাল্লাহ না যেগুন ফিল করি গুন গে গিত ছড়া 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 রুড়ি রে এখন যে হন এন হন হাম গরিব ওদের জিয়ান নগল্লি একবারে বড় ক্ষতি হয়ে যাবে। এলে হন হাম আসা দেন আসে না? হ্যাঁ তো মনে করি এখন অফিস টাইম না, অফিস টাইম না, অফিস আছে না, শীতে পরে মোবাইল টিপব, রাস্তার ডাকু দিব শিব মোবাইল হয় না? নয় চিয়ান ইতারা বালা নাকি আরা বালা হ, ইতারা তোমরা আরা হাজার গুণ বালা, শত গুণ বালা। আলহামদুলিল্লাহ। এমন একটা জিকির চলছে যেই জিকির না হলে, যেই তাজকিরা স্বীকার না করলে, স্বীকারোক্তি না দিলে ঈমান পর্যন্ত টিকা বড় দায়। ইসলাম, ইসলামের কথা বলা বড় দায়, ইসলামে থাকাও বড় দায়। আপনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করাও বড় ব্যাপার। জোর বলুন না, ঠিক কিনা? সেই দিক দিয়ে ঈমান ইসলাম রক্ষা হয়েছে একমাত্র আজকের এই দিনের বদৌলতে। সুবহানাল্লাহ। বদরের দিন, কিসের দিন? আল্লাহর দরবার দোয়া করেছিল আমার নবী, কাফেরদের বিপক্ষে দোয়া করছেন। আল্লাহ তুমি তাদেরকে আমাদের কাছে ইজ্জত দিও না, আমাদেরকে তাদের কাছে বেইজ্জত করিও না। আল্লাহ তাদের উপর আমাদেরকে
বেইজ্জত করে ইজ্জত দান করো তাদের উপর, আমাদেরকে কি দান করো? ইজ্জত দান করো। আল্লাহ, আজকে যদি এই যুদ্ধের মধ্যে আমরা পরাজয় হই, তাহলে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে? আল্লাহ বলার মতো কেউ থাকবে? নবীকে চিনার মতো জানার মতো কেউ থাকবে? ইসলামের মধ্যে মুসলমান হিসেবে দাবি করার মতো কেউ থাকবে? আল্লাহ, তুমি ইসলামকে বিজয় দান করো। আমার নবী দোয়া করছেন। আচ্ছা বলুন তো, নবীর দোয়া কবুল হবে নাকি ফেরত যাবে? নবীর দোয়া কবুল হবে, নবীর উসিলায় দোয়া না করলে কবুল হয় না, ঠিক না বেটি? দরুদ না পড়লে দোয়া কখনো কবুল হবে? এই যে আমরা একটা শেষ মুনাজাত করবো না, করবো কিনা? ওয়াজের পরে বেশি করবো না, ওয়াজ সামান্য মুখতাসারান বলে শেষ করবো। মিলাদ কিয়াম দুরুদ সালামের পরে মুনাজাত হবে, এরপর আবার তবরুক আসনে নাই, বহুত মজার তবরুক আছে কিন্তু। আচ্ছা, আমরা বলতে চেয়েছিলাম আদ-দুআউ মুখুল ইবাদা, বলুন না সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ছাড়া ইবাদত এটা গ্রান্টেড নয়, কবুল। মানে পুরা শরীরের মধ্যে একটা হেডকোয়ার্টার আছে, মাথা। মগজ ঠিক না থাকলে, মাথা ঠিক না থাকলে সমাজের মধ্যে কেউ তাকে মান্য করবে? হ্যাঁ, মাথা ঠিক লাগবে, ঠিক না বেটি? মগজ কি লাগবে? আনলে ফিসিতে গুড়ো ভয় পাত্তর মারিব, ফল হলি গুড়ো ভয় কি মারিব? মারেন না মারেন? লঙ্গি গুলি দেয় পাত্তর মারেন, ফজার গুফো আছে তো, এরকম করা যাবে? এলে গরিবি না কোনো গরিবি নি, গরিবি এলে গরম যেত না। ইবাদত, এই ইবাদতের মগজ হচ্ছে দোয়া। মগজ ঠিক না থাকলে মানুষ যেভাবে সমাজে, দেশে মানুষের কাছে, পরিবারের কাছে গ্রান্টেড নয়, মানুষের কাছে সম্মানের দাবি রাখে না, ঠিক তদ্রূপ ওই ইবাদতের পরে দোয়া না থাকলেও আল্লাহর দরবারে ওই ইবাদতের সম্মান, ইজ্জত, কবুলিয়ত আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক। আর এর ভিতরে যদি কেত যেতে মনে হয় আল্লাহর অবস্থা আস্তে আস্তে যেতে হরি বাবাজি, এটা কোনো কেয়ারে জোর জবরদস্তির দরকার। এই দুজন তাইলুম দিয়ে বাদ দিতে চলে, বাদ দিয়ে চলে না। আচ্ছা, আমার নবী ইনি এমন যার নাম না নিলে দোয়া কবুল হয় না। যার নাম লিখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো হে কবুল। আল্লাহ করো, হো আল্লাহ করো হে, ঠিক আছে না? নাই, নবীর নাম ছাড়া দোয়া কবুল ন। তো নবী দোয়া করতেছেন, আল্লাহ কাফেরদের কাছে আমাদেরকে শর্মিন্দা করিয়া না, লজ্জিত করণিয়া। আমার নবীর দোয়ার মুহূর্তে সাহাবায়ে কেরামরা শুনতেছেন। নবীর এক সাহাবী দৌড়ে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরেশান হবেন না, আপনি চিন্তিত হবেন না। মূসা নবীর উম্মত, তারা বনি ইসরাইল, তারা মূসা নবী কি বলেছিল? জিহাদের ময়দানে সবাই গিয়েছে, কিন্তু যুদ্ধ করার আগ মুহূর্তে মূসা নবীকে বলেছিল, আপনি এবং আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন, আমরা চলে যাইগা। নাউজুবিল্লাহ বলেন না? বনি ইসরাইলের উম্মত নুরি হারা হয়ে দেয় মূসা নবীরে। কিন্তু সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন নিজের জান নয়, পরিবার পরিজন নয়, আত্মীয় স্বজন নয়, ধন দৌলত নয়,
জীবনে যা অর্জন করেছি সবগুলা আপনি নবীর কদমে বিসর্জন দিব। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না, আপনি এবং আপনার আল্লাহ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন সে কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে থাকবো, আপনাকে মাঝখানে রাখবো, চারিদিকে আমাদের বুক বিলিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। সামনেও আমাদের সিনা বিলিয়ে দিব, পিছনেও আমাদের সিনা বিলিয়ে দিব, ডানেও আমাদের সিনা বিলিয়ে দিব, বামেও আমাদের সিনা বিলিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার যেদিক থেকে আসুক না কেন আমরা আপনাকে কথা দিচ্ছি, তলোয়ার বুক পেতে আগে আমাদের সিনার মধ্যে নিব, আমাদের সিনা বেদ করে ফেলবো, তারপরেও আপনি নবীকে একটু আঁচ লাগতে দিব না। কেমন আশেক, কেমন আশেক! এই এমন আশেকে তো আমার নবী চেয়েছে। জোর বলুন না। আমার নবী এই কথা সাহাবায়ে আজমাইন থেকে শোনার সাথে সাথে হাদিসের কিতাব আসছে দয়াল নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেছে, নূরানি হয়ে গেছে। আরো জোর বলেন না। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে, আমার নবী হাসতেছে তাদের কথায়। আমার আশেক সাহাবী আমাকে ফেলে যাবে না বলছে। মাত্র কয়জন? 313 জন। কয়জন? 300 অল্প সংখ্যক সাহাবী, তারা 1000। কাফেররা কয় হাজার? আমার নবী বলছেন, এ আমার সাহাবী, তোমরা তো আমার সাথে থাকবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে তলোয়ার দুইটা থাকলেও কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি যখন নিচ্ছেন তখন দুটা ছোট ছোট বাচ্চা তারা আমার নবীর কাছে এসে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের মধ্যে সবাই যুদ্ধের মধ্যে যাচ্ছে, আমরা ছোট হইতে পারি, আমাদেরও ইচ্ছা আছে আমরাও জিহাদের ময়দানে যাব। কিতাবের মধ্যে আসলে তারা ফাকে উঁচু করে একটু লম্বা হয়ে গেল। হুজুর বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আমরা লম্বা হয়ে গেছি, আমরা বড় হয়ে গেছি, আমাদেরকে ছোট বলিয়েন না। আমার নবী বলছে, ও ছোট বাচ্চারা, তোমরা জিহাদের ময়দানে যেতে পারবে না, তোমরা পরবর্তী জিহাদ হলে তখন যাইও। আমার নবী নাকচ করে দিয়েছেন, কারণ ছোট বাচ্চা জিহাদের ময়দানে যাওয়া নিষেধ বলেন না। জিহাদের ময়দানে যাইতে হলে প্রাপ্তবয়স্ক হতে হবে। আমার নবী নিষেধ করে দিয়েছেন, কিন্তু তারা নাছরবান্দা, যাবে যাবে। তলোয়ার তো পুরা মুসলমান 313 জনের মধ্যে দুইটা আছে। কয়টা? 8টা আছে তলোয়ার। মাত্র কয়টা? 8টা তলোয়ার, 2টা ঘোড়া আছে। এই 8টা তলোয়ার এগুলা নিয়ে জিহাদ করবে। 313 জন কাঠটা খেয়ে নিবে। কিতাবের মধ্যে আসছে যারা তলোয়ার পায় নাই তারা খেজুরের ডাল হাতের মধ্যে নিয়েছে। আমার নবী বলেন, আল্লাহ সেই দিন আমাদেরকে এমন ভাবে বিজয় দান করেছে, প্রত্যেকের হাতের খেজুরের ডালগুলাকে আমার আল্লাহ তলোয়ার বানিয়ে দিয়েছে। সবগুলা কি হয়ে গেছে? নিচে কি? নিচে কি? লইদে খাজুর ডোল ওগি এদিকে। আল্লাহু আকবার। বুঝা যায় কিভাবে সাহায্য করেছে। আমার নবী বলছেন, আমি আমার জিবরিলকে সশস্ত্র বাহিনী জান্নাত থেকে ফেরেশতা নিয়ে যুদ্ধের সাজে সুসজ্জিত হয়ে জিবরিল আমাদের সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেছে। কাফেরদের বিরুদ্ধে কি করতেছে বলেন না? জিবরিল কে? আমার নবী
নবীজির হায়াত জিন্দেগিতে 24,000 বার আসছে জিবরিল আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধের সাজে সুসজ্জিত হয়ে বদরের ময়দানে এবার আসছে প্রথম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জিবরিলকে চিনে কিনা? চিনে কিনা? ইয়া আখি জিবরিল, জিবরিলকে আমার নবী ভাই বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাই বলে চিনবে না, চিনে ভাই বলবে ডাক দিন না ভাই, হই ডাক দিন না, কে একবারে ও ভাই হই ডাক এনে ডাক দিন না, চিনিলে তো ডাক দিন, ঠিক আছে না? তা আমার নবী চিনতেছে, দেখতেছে জিবরিল জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতেছে। জান্নাতি তলোয়ার হাতের মধ্যে, বীর নওজোয়ানের মতো জিবরিলের হাতে তলোয়ার চলতেছে। এদিকে কাফের একের পর এক জাহান্নামে চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা একজনের সাথে গোটা দুনিয়া পারবে? পারবে? সম্ভব না। আল্লাহ এখানে পরীক্ষা করেছেন কারা নবীর পক্ষে, কারা বিপক্ষে। কারা নবীর পক্ষ হয়ে জান দিতে চায়, জান্নাত কাদেরকে দিতে হয় এবং কাদেরকে মাফ করা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা হাদিস শরীফে আসছে যারা বদরি সাহাবী এদেরকে আল্লাহ চিরতরে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী জবানে বলছেন ইলামু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। আমার নবীর একজন সাহাবী একটা অপরাধ করেছে, সাহাবায়ে কেরাম রাফিল করলেন, ইয়া রাসূলুল্লাহ তার বিচার করতে হবে। তার কি করতে হবে? বিচার করতে হবে। আমার নবী এই কৌল জানিয়ে দিলেন, এ আমার সাহাবী, যার বিচার করার জন্য বলতেছো সে তো বদরি সাহাবী। আর জোর বলুন না সুবহানাল্লাহ। ইলামু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। তোমরা কি জানো না তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন? আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন আমি নবী তাদের বিচার করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বদরি সাহাবীদের মর্যাদা, আল্লাহু আকবার বলেন, এমন মর্যাদা আমার আল্লাহ দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ছোট ছোট দুই বাচ্চা তারা আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা অবশ্যই যুদ্ধের ময়দানে যাব, গুরু গুরু হওয়া, আমরা আমাদেরকে না যেতে নিষেধ করবেন না। এখন সবাই যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, পিছন পিছনে হেঁটে হেঁটে তারা গুটি গুটি পায়ে যুদ্ধের ময়দান পর্যন্ত চলে গিয়েছে। তুমুল জিহাদ চলতেছে। সাহাবায়ে কেরামরা 17 রমজান রোজা রেখেছেন। কি রেখেছেন? রোজা রেখে এত দুর্বল হয়ে গিয়েছেন। রোজা রেখে কি হয়েছেন? দুর্বল হয়েছেন। হাঁটতে গিয়ে বদর প্রান্তের মদিনা তৈবা থেকে গিয়েছেন হেঁটে হেঁটে। তোরা দিকে গাড়ি করে যেয়ে বেড়ানো ওই আড়ে আড়ে গিয়ে দেয়। সবাই রোজা রেখে হেঁটে হেঁটে গিয়েছেন। রোজার ক্ষুধা, পানির তৃষ্ণা সব একসাথে জড়ো হয়ে ধরেছে। কিন্তু সাহাবায়ে রাসূল তারা কোনোটাকে পরোয়া করলেন না। সবগুলা কি ভুলে গিয়ে ঈমান ইসলামের পক্ষে ঈমানের বলে বলিয়ান হয়ে কলিজার মধ্যে ঈমান কি দৃঢ়ভাবে মজবুত রেখে ঈমানের বলে এমন ভাবে যুদ্ধ করেছেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, জিন্দাবাদ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে মোরা দেখব, নবী নবী
আর কত কাল আমি ও নবী নবী, আর কত কাল। ওই ছোট ছোট দুই বাচ্চা তারা যুদ্ধের ময়দানে চলে গিয়ে সেখানে আবু জেহেলকে, আবু জেহেল কোনটা, আবু জেহেলকে সেটা মানুষের কাছ থেকে যাচাই করলেন, জিজ্ঞেস করলেন আবু জেহেল কোন, আর কেন ধাই দাও না, বড় শত্রু ইসলাম হল, বড় শত্রু আহামারি। তার নাম আবুল হেকম আছিল, জ্ঞানের বাবা আছিল, আরব বিশ্বজি তুমি জ্ঞানী আর কেন আছিল, শুধু নবিল্লা বেয়াদি ফিগরি কি তাল্লাই আল্লাহ আবু জাহেল মুরুক্কর বাপ বানাই দি বড় করে হন নাউজুবিল্লাহ। তাল্লাই জাল্লা তাল্লাই বেয়াদিবি করান যেত, নবিল্লা বেয়াদিবি করা যাবে, অলির সাথে বেয়াদিবি করা যাবে, আলেমের সাথে বেয়াদিবি করা যাবে, সুফি দরবেশ অলি আল্লাহর সাথে বেয়াদিবি করা যাবে। ব্যাগ খুলে যাবে দিন দিন আলম সলবে যাবো হমি যাবো ব্যাগিন, তারা বেয়াদিবি করলি দিন দিন হমি যাবো ব্যাগিন। আজ যদি ইজ্জত দাহায় হওয়া হতা আল্লাহ বরকত দিব, আলহামদুলিল্লাহ। এই আবু জাহেল কোনটা তাকে চিনে রাখলেন, তাকে চিনে রাখলেন, তার চেহারা খেয়াল রাখলেন। যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ, কাফেররা একের পর এক জাহান্নামে চলে যাচ্ছে। 70 জন কাফের ওই যুদ্ধের মধ্যে জাহান্নামে গিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। মাত্র 14 জন সাহাবী রাসূল জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। 14 জন বদরি সাহাবী শহীদ হয়েছে, কয়জন? 14 জন। তুমুল যুদ্ধ চলাকালীন সময়ে, ওই সময় বাজ পাখির মতো, ছিলের মতো কি ছোট ছোট ওই দুটা বাচ্চা খেজুরের ডাল, কিসের ডাল? তলোয়ার নয় তো, তলোয়ার নাই, খেজুরের ডাল গুলা নিয়ে আবু জাহেল যেই ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করতেছে, কিন্তু গুড়া ফুয়া ইতার মাথা লক ফান না তো বহুত উসল ওরে আহামা গৌত এটা আরো ঘোড়ার ও দুটি লক ফাওয়া যান না। ওই ছোট ছোট দুই বাচ্চা বুদ্ধি করল, তারা আবু জাহেলের গোড়ার পায়ের মধ্যে বাড়ি দিল, খোপ দিল, কি দিল? খোপ দিল খেজুরের ডাল দিয়ে। সাথে সাথে ওই ঘোড়াটা পা কেটে নিচে পড়ে গেল, সুবহানাল্লাহ। কিভাবে শহীদ হয়েছে, কিভাবে তারা এই কাফেরদেরকে জাহান্নামে ফাটিয়ে দিয়েছে। সাথে সাথে মাটিতে পড়ে গেল এবং ছিলের মতো, বাজ পাখির মতো একজন আবু জাহেলের সিনার উপর উঠে গেছে, আর একজন পায়ের কাছে উঠে গেছে। দুইজন দুই দিকে উঠে এমন ভাবে তাকে নিক্ষেপ করে নির্যাতিত ভাবে তাকে মেরে ফেলেছে, যেটা দেখে পুরো বদরি সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেছে। অদবুক এত বড় লিডার এবারে কেন মাইলি তোরা? এই দুবো গুড়ো গুড়ো ফোয়ায়, গুন্ডি গুন্ডি ফোয়ায়, তোরা এই এই এত জালেমিদের কেন মারলি দি? এর আগুদ্দি আন নবী দাহাই দি बद्र की मैदान में हो जाए कुफ्फार ममान, जिसे जगाता जिसको मरना, जिसे जगाता जिसको मरना, कह दिया तो हो गया, कह दिया तो हो गया, कह दिया तो हाँ, जिसे जगाता जिसको मरना, कह दिया तो हो गया। सलातुन या আমার নবী রাতে সাহাবে কেরামদেরকে নিয়ে দেখিয়ে দিয়েছেন, লাঠি দিয়ে গুতাই গুতাই দেখে দিয়েছেন, এখানে আবু জাহেল মরবে, এখানে সাইবা মরবে, এখানে উতবা মরবে, এখানে কে মরবে, কাফেরদের মধ্যে কে কোন জায়গায় মরবে, আমার নবী সবগুলা খত করে দিয়েছেন। ঠিক যেখানে আবু জাহেল মরার কথা নবী বলে দিয়েছেন, ঠিক সেখানে সাহাবে কেরামরা তল্লাশি করে দেখতেছে
ওই জায়গায় যেখানে যেই জায়গা আবু জাহেলের জন্য আমার নবী দেখিয়ে দিয়েছেন, সেই জায়গার মধ্যে এই ছোট ছোট দুটা মাসুম আবু জাহেলকে মেরে ফেলেছে। আর নবী গায়েব জানা না, জানা না, अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब। गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह हो, अल्लाह अल्लाह। এই বদর সেই বদর, যেই বদরকে অস্বীকার করলে ইসলাম মানা যাবে। আর তখন বদর নয় কিছু না করিস, মিলাদুন নবী যার যুদ্ধ খবর নেই, গরিব নওয়াজের ফাতিহা যার যুদ্ধ খবর নেই, গৌসু বাকর ফাতিহা যার যুদ্ধ খবর নেই, নুরুদ্দিন শাহ ফাতিহা যার যুদ্ধ খবর নেই, হ্যাঁ মেহরাজুন নবী যার যুদ্ধ খবর নেই, বরাজ যার যুদ্ধ খবর নেই, নেই দিনে কিছু নেই। এখন ফাংশ হয়ে গিয়ে এই বদরি সাহাবি অল, এই বদরি সাহাবি এদের উসিলা দিয়ে দোয়া করলে অবশ্যই 100% আল্লাহ দোয়া কবুল করবে। তার আল্লাহ মাফ করে দিয়ে দেয়। ইন দেরিক আল্লাহ কোরআন শরীফত হই এবং ইতার উসিলায় বদর দিবস ইবের উসিলায় যদি দোয়া করে দেয়, সাহাবিয়ল যেরকম বদরের ময়দানে সুমির ইতার উসিলায় যদি দোয়া করে দেয়, স্বয়ং আন নবী এই বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবি। বড় করে হন্না সুবহান। 70 জন কাফের বন্দী হই এবং 70 জন নিহত হই। মুসলমানের ভিতরে একজনও বন্দী নয়, মাত্র 14 জন শহীদ হই রে। বড় করে হন সুবহান। ক্ষীর বলে ইমানের বলে কিছু নাই, কিছু আছে না নাই। নতাকানোর পরও জিরুন মধ্যে আল্লাহ হিরু বানাই দিয়ে দে এর একখান জিনিস ইমানের হারণে। বড় করে হন সুবহান। আল্লাহর এন্ডিকে ইমানদার বনিবার তৌফিক দান করো। এলে ইমানদার হইবে, ওইলি ফাক্কা ইমানদার হইবে। নড় বড় ন বেইন একজন হই আজ নারজন আর কেউ হলি তুই পাল্টে গিয়ে এলে ন। যারা মহব্বত করিবে এদের অন্তরত্ব মহব্বত করিবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহ আল্লাহ করিবে। কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে দেয়, ইমান ইসলাম সুন্নতের বিরোধিতা করে দেয়, এদের মহব্বত করানোর তার হার। জিতে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, নবী ওলিয়ার পক্ষে এদের মহব্বত করিবে। এবার মহব্বত করলে কি হবো? আল্লাহ রাজি হবো, নবীও খুশি হবো। সুবহানাল্লাহ। তাল্লাই আল্লাহ তাআলার হাসে সব সময় একটা জিনিস চাইবেন, আল্লাহ আর মত রাখ পর্যন্ত ইমান নান ঠিক রাখিস। সুবহানাল্লাহ। ইমানই যদি ঠিক রাখি মত লইতের গদয় এই তোমার আখিরাতের ফজিন আসিয়ার পরে ইমবিয়াগিন আল্লাহ সুজালা সুফালা জান্নাতিময় করে দিব। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহর তৌফিক দান করুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, হাবিবি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, মেরে আকা ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। सब नबियों का काबा मदीना, सब वलियों का काबा मदीना। अरे काबा का काबा मदीना, रियाजुल जन्ना मदीना। या रसूल
یا حبیب صلوات اللہ اول و آخر تم ہی ہو ظاہر و باطن تم ہی ہو شاہد و قاسم تم ہی ہو حاضر و ناظر تم ہی ہو یا نبی یا حبیب صلوات اللہ یا رسول اللہ انظرنا میرے آقا ویا رحمت للعالمین نبی مورنے کالے اشیو نبی نورانی چہرہ دکھایا ارے کلمہ یہ طیبہ پڑھایا غلاموں بولے جنی یا نبی یا حبیب امتی امتی لب پہ جاری رہانا سے بردہ لے امتی پہلا کو سلام مصطفیٰ کو سلام شمع بزمی غوث اعظم امام تقا ون کا غوث اعظم ون کا جلوائے کو سلام مصطفیٰ کو سلام شمع بز میں خواجہ خواجگان خواجہ غریب نواز میرے خواجہ کی شاقت پہلا کو سلام مصطفیٰ شمع بز میں اعلی حضرت صدر فاضل اور علامہ غازی شیر بنگلہ جن کے ہر ہر ادا سنتے ایسے پیرے مصطفیٰ جانی رحمت شمع بز میں حیدر چوربی سرکٹی آقا طیب طاہر اور صابر شاہ مشکل کشا حاجت روا قبلہ غوث مج بندار مخدومی حضرت قبلہ شاہ صوفی نور الدین شاہ کاملانی طریقت پہ کامل درود حاملان شریعت پہلا کو سلام مصطفیٰ شمع بز میں السلام صدقائی پیارے حبیب کی روزیت ہے
जियारत कर दो नसीब या इलाही सदक़ाए जश्न मिलाद ज़िक्र नालैनी रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की चाँद मदीने की चाँद मदीने के चाँद करो सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि फातिहा ज़ियारत शरीफ अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याक नअबुदु व इय्याक नस्तईन इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमत अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल lahu कुफुवन अहद कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल lahu कुफुवन अहद قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأصحابه وبارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله اللهم آمين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين فضل कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते सैयद कौनैन शाह अम्बिया के वास्ते या इलाहिल आलमीन अर्ज़ो मेरी कबूल इस्तजिब हादा दुआई मुस्तफ़ा के वास्ते रब्बना या रब्बना कर ले तुम मकबूल मेरी ये दुआ हम गुनाहगारों पे तेरी मेहरबानी चाहिए सब गुनाह दूर जाएंगे रहमत का पानी चाहिए इलाही या इलाही बहरहाले तुई मुश्किल कुशाई तुई कादिर जलीलुल्लाह जहादार बहरहाले तुई मौला निगादार मौला मुनी पाक परवरदिगार आलम আল্লাহ জুমার দিন গত করে আল্লাহ মাহে রমজান মুবারক শরীফের 17তম তারাবি আমরা আদায় করেছি আল্লাহ ইয়ম বদর কি সামনে নিয়ে আল্লাহ দ্বীন ইসলামের সর্বপ্রথম জিহাদ যেই জিহাদের মধ্যে তুমি সরাসরি জিবরিলের মারফতে মুসলমানদেরকে সাহায্য করেছো আল্লাহ যে জিহাদ আল্লাহ মুসলমানরা বিজয় না করলে ইসলাম চিরতরে ডুবে যেত আল্লাহ পাক রব্বুল আলামিন যে বদর দিবসকে পালন করা ঈমানদারদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ এমন একটা গুরুত্বপূর্ণ দিনে বদরি সাহাবীদের উসিলা ধরেছি আল্লাহ যে সমস্ত সাহাবী ঈমানের পক্ষে বেঈমানের বিপক্ষে আল্লাহ ঈমান ইসলামের জন্য নবীর প্রেমে জীবন বিসর্জন দিয়ে কুরবানি হয়ে গিয়েছে স্ত্রী পুত্রকে এতিম বানিয়েছে আল্লাহ যে সমস্ত সাহাবীরা ইসলামের প্রথম যুদ্ধের মধ্যে আল্লাহ নবীর এক বাক্যে নবীর জবানের দিকে তাকে আল্লাহ জিহাদের ময়দানে নেমে গিয়ে আল্লাহ পাক জিহাদ করে শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ যারা জিহাদ করেছেন 313 জন আল্লাহ সকলকে উসিলা বানিয়ে তোমার দরবারে খালি হাত তুলেছি আল্লাহ আমাদের সমুদয় ইবাদত বندگی রিয়াজত মুশাহাদা জিকির আজকার তাসবিহ তাহলিল তারাবির নামাজ কোরআন কারীম তেলাওয়াত আল্লাহ পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ কয়েক মুহূর্ত মনে আল্লাহ এক মুহূর্ত আল্লাহ কোরআন কারীমের এবং হাদিস নববীর আলোকে আল্লাহ মিলাদ মাহফিল আল্লাহ পাক আলোচনা জিকির আজকার তাজকিরা দুরূদ সালাম তোমার আলিশান দরবারে কবুল করে নাও আল্লাহ গুলার সওয়াব কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনা হায়াতুন নবী রহমতে দো জাহাঁ বায়স কুন ফিগা হুজুর সৈয়দ দু আলম নূরে মুজস্সম মতওয়ালে নবী তরানওয়ালে নবী বাঁচানোয়ালে নবী হায়াতুন নবী জিন্দা নবী সাহিব কৌসর নবী রহমতুল লিল আলামিন
ফখরে মওজুদাত নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা সাল্লামার নূরানি সবজে গুম্বদের নিচে বকশিশ করে দাও। আল্লাহ নবী সমস্ত সাহাবা তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে শরিয়ত আইম্মায়ে তরিকত আইম্মায়ে হাকিকত আল্লাহ পাক ইসলামের মধ্যে যতগুলা গজওয়া হয়েছে, যতগুলা জিহাদ হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ, নাকলার যুদ্ধ, আল্লাহ সমস্ত জিহাদের ময়দানে যতগুলা সাহাবে আজমাইন শহীদ হয়েছে প্রত্যেকের নূরানি দরবারে দরবারে পৌঁছে দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা শরীফে 10,000 সাহাবায়ে কেরাম আরাম ফরমাচ্ছেন প্রত্যেকের দরবারে দরবারে সবার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তোমার নবীর দ্বীন ঈমান ইসলাম কি রক্ষা করার জন্য আল্লাহ যারা জীবন দিয়েছেন, আল্লাহ যারা মাল দিয়েছেন, যারা দৌলত দিয়েছেন, যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন, বিসর্জন দিয়ে দিয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের মাজারে মাজারে পৌঁছে দাও। আল্লাহ পীরানা বিদ্যাস্তিগের মেহবুব সুবহানি কুতুব রব্বানি পীর মির মুহিউদ্দিন আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী খাজা খাজা হিন্দাল বলি খাজা গরিব নওয়াজ আজমির মুহিউদ্দিন ফকির মুহিউদ্দিন দরবেশ মুহিউদ্দিন গরিবের বন্ধু বাদশাহ মুহিউদ্দিনের দরবারে সবার হাদিয়া পৌঁছে দাও। আব্দুর রহমান চৌরবি সৈয়দ আমরা শ্রী গুরুদের কল্যাণ আল্লামা হাফেজ করে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কবলা কাবা গৌসুল আজম মশরিক আহমদুল্লাহ কবলা কাবা জিয়ারত মিসবান্ডারি শবিল বশর মিসবান্ডারি দিলওয়াসম মিসবান্ডারি মুশকিল কুশা হাজত রাও মুঈনুদ্দিন আল হাসান হোসেন মিসবান্ডারি দরবারে দরবারে পৌঁছে দাও। আল্লাহ কাদের নকশবন্দি মুজাদ্দিদ ওয়াসি কোরআন চিশতিয়া বান্দারে সাহারওয়ার্দিয়া কলন্দরে প্রত্যেক হক তরিকার পীর মাশায়েখদের দরবারে দরবারে সবার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ শাহসুনে মোসনে আসনে শাহগুদি ফাঁসলিয়া আল্লাহ চট্টগ্রাম বারুলিয়া সিলেটের শাহ 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 মহদুম আল্লাহ 360 120 সালের দরবারে সবার হাদিয়া পৌঁছে দাও। কুতুবদিয়ার মালিক শাহর দরবারে সবার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ পাক শাহ মোহসেন আউলিয়ার দরবারে সবার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আউলি চাটগাম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সুন্নি জামাতের আলেম উলামারা বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা হাশিম আল্লামা নঈমি আল্লামা জালালউদ্দিন আল কাদরি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা জিলাল আল কাদরি সহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দরবার দরবারে সবার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ পাক তাআলার কুতুব মাওলানা মাওলানা শাহ আজিব হযরত খাজা নুরউদ্দিন শাহ দরবারে সবার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ পাক ফাস মহল্লার যতগুলা মুরব্বী کرام বিশেষ করে মেহেরাটির জমিনে যতগুলা কবরস্থান রয়েছে আল্লাহ যতগুলা তোমার বান্দা বান্দিনী তোমার ডাকে সাড়া দিয়ে চলে গিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ জাররা জাররা পরিমাণ সওয়াবের মুহতাজ হয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ প্রত্যেকের तमाम জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। অন্ধকার কবরকে আলোকিত করে দাও। সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। মাটির বিছানাকে জান্নাতি বিছানা বানিয়ে দাও। কাফনের কবরকে জান্নাতি কাফর বানিয়ে দাও। বেহেশতের নাজ নিয়ামত হুর গিলমান দিয়ে কবরকে ভরপুর করে দাও। আল্লাহ আমরা যারা মা বাবা হারিয়েছি আমিন আমিন করছি। আল্লাহ যারা মা হারা বাবা হারা আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরে সবার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ মা বাবা যাদের বেঁচে রয়েছে এখনো নিয়ামত হাতের কাছে রয়েছে আল্লাহ মা বাবার ইজ্জত দিয়ে মা বাবাকে খেদমত করে দোয়া নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাস জীবনের মধ্যে যে সমস্ত প্রবাসীরা রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে মুনিব আল্লাহ ইসরাইল নামক আল্লাহ যেই কুরাষ্ট্র রয়েছে মুনিব এই রাষ্ট্রের আল্লাহ পাক অত্যাচারে আল্লাহ মধ্যপ্রাচ্যের মধ্যে আল্লাহ মানুষ আল্লাহ বিভীষিকার মধ্যে রয়েছেন আল্লাহ ইমানদার মুসলমানদের পক্ষে আল্লাহ ইরান দাঁড়িয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে তুমি সাহায্য মদদ দিয়ে কাফের মুশরিকদের উপরে বিজয় দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মধ্যপ্রাচ্যের বিদেশের জমিনের মধ্যে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা রয়েছেন প্রত্যেকের জানমালকে তুমি হেফাজত করো। আল্লাহ বিশ্ব মুসলিমকে এক হয়ে একীভূত হয়ে
আল্লাহ পাক ইসলামের পতাকা পৃথিবীর জমিন উড্ডীন করার তৌফিক দান করো। আল্লাহ ইমান ইসলামকে তুমি বিজয় দান করো ইমাম মাহদি পর্যন্ত। আল্লাহ ইসলামকে তুমি বলবালা করে দাও। আল্লাহ পাক কাফের মুশরিকদের সমস্ত চক্রান্ত থেকে মুসলমান এবং মুসলমান জাতিকে হেফাজত করো। আল্লাহ আমাদের ইমান আমল মজবুত করে দাও। আল্লাহ আমাদের নড় বড় ইমান থেকে হেফাজত করো। আল্লাহ ইস্তেকামতের শহীদ ইমানকে ধরে রাখার তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করো। আল্লাহ কাফের মুশরিক বেঈমান বদআকিদা বদমাযহাব থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করো। আল্লাহ দয়ার মেহেরবানি করে আল্লাহ বিশেষ করে মুনি আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অভাবে রয়েছেন মোচন করে দাও। যারা আওলাদ রয়েছে আওলাদ দান করো। যাদের মুশকিলাত রয়েছে আসানি দান করো। যাদের মুসিবত রয়েছে দূর করে দাও। যাদের বালা রয়েছে দফে করে দাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছেন বিমার থেকে শেফায়ে আজলা তাম্মা বিল খায়র নসিব করে দাও। আল্লাহ আমাদের মসজিদে 1 মাস যাবত মুতাকিফরা ইতিকাফ রয়েছেন। আল্লাহ পাক তাদের ইতিকাফ কবুল করে নাও। আল্লাহ আখিরি 10 দিন যারা ইতিকাফের মনস্থ করেছেন তাদেরকে মুতাকিফ হওয়ার তৌফিক দান করে দাও। তোমার নবী বলেছে মাহে রমজানের আখিরি 10 দিন যারা ইতিকাফ করবে কাহজ্জাতাইন ওয়া উমরাতাইন। আল্লাহ তুমি আখিরি 10 দিনে ইতিকাফকারীদেরকে 2টা হজ 2টা উমরা সওয়াব দান করবে বলেছো। আল্লাহ পাক সেই সওয়াবের ভাগীদার হয়ে মুতাকিফ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ ইতিকাফকারীদের ইতিকাফ কবুল করে নাও। সুস্থ শরীর নিয়ে ইতিকাফ সম্পন্ন করার তৌফিক দান করো। রাতাতে বল দান করো। ইবাদত করার শক্তি সামর্থ্য দান করো। মুসল্লি ভাইদের হায়াত দারাজ করো। বুড়া বুড়া মুসল্লি যারা হাত তুললে তুমি লজ্জা পাও আল্লাহ যারা হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ মুরব্বী মুসল্লিদের দাড়ি পাকা মুসফাকাই মুরব্বী মুসল্লিদের হাতের উসিলা দোয়া কবুল করো। আল্লাহ তোমার ভয় প্রত্যেকের অন্তরে দান করো। কবরের ভয় হাসরের ভয় আল্লাহ আমরা কেউ ক্ষমতা নেই চিরজীবন জমিনে থাকতে পারবো না। টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা যত কিছুর ক্ষমতা থাকুক না কেন কেউ জমিনে মজুদ থাকতে পারবে না। সবাইকে কবরের বাসিন্দা একদিন না একদিন চলে যেতে হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তোমার ডাক আসার সাথে সাথে আমাদেরকে তোমার ডাকে সাড়া দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চলে যেতে হবে। আল্লাহ পাক যাওয়ার পূর্বে সংশোধন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করে দাও। কবরের ভয় হাসরের ভয় তোমার দরবারে জবাবদিহিতার ভয় আমাদের প্রত্যেকের অন্তরে দান করে দাও। আল্লাহ পাক আমাদের আখিরি ফরিয়াদ বাঙ্গা করে মদিনাওয়ালার দিদার দিয়ে আমাদের তকদীর চমকায়া দাও। আল্লাহ পাক জীবনে যত কিছু যা করি না কেন আল্লাহ যদি একবার দয়াল নবীকে দেখতে পায় আল্লাহ আমাদের তকদীর ধন্য হয়ে যাবে। আল্লাহ আমাদের হায়াত দামি হয়ে যাবে। আমার নবীর দিদার আমাদেরকে নসিব করো। মদিনাওয়ালার দিদার দিয়ে আমাদের তকদীর চমকায়া দাও। মাহে রমজানের ফয়জাত বরকত হাসিল করার তৌফিক দান করো। আল্লাহ মাহে রমজান আমাদের পক্ষে যাতে সাক্ষী দেয়। আল্লাহ রমজান পেয়ে যারা গুনাহকে মাফ করাতে পারে না তাদের থেকে ফোরাকোবাল বদনসিব খারাপ নসিব আর নাই। আল্লাহ আমাদেরকে বদনসিব ফোরাকোবাল বানাইও না। আল্লাহ রমজানের মাগফিরাতের দিন চলমান আল্লাহ আমাদেরকে বেগাইর হিসাব মাগফিরাত দান করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা যা গুনাহ করেছি তোমার দরবারে মাপ চাই। আল্লাহ কত গুনাহ করেছি জানা শোনা নাই। আল্লাহ গুনাহ যদি প্রকাশ হয়ে যেত, যদি গুনাহ কুফালের মধ্যে উঠে যেত, সামনে পিছে যদি গুনাহ যদি লেখা হয়ে যেত করার সাথে সাথে মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, ঘৃণা ভরে দেখতো, ফাতর নিক্ষেপ করতো। তোমার নবীর উসিলায় আমাদের গুনাহ গোপন করেছো। তুমি তো গফফার ও যুনুব সত্তার। আল্লাহ পাক আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন করছে আমাদের সাথে ঘরে বসে যারা আমিন আমিন করছে
প্রত্যেকের দিলের নেক হাজতগুলা পুরা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বন্ধন, মায়া, মমতা, মোহাব্বত বাড়িয়ে দাও। আল্লাহ বদর দিবসকে কেন্দ্র করে আজকের আয়োজন কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত ভাইরা আয়োজন করেছে, টাকা পয়সা খরচ করেছে, এক এক টাকার বদৌলতে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তবরাকাতের ইন্তজাম করেছে তাদের কবুল করো। আল্লাহ তাদের হাজতগুলা পুরা করে দাও। আল্লাহ দিলের মকাসদগুলা পুরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র মসজিদ, মাদ্রাসা, মাজার কবুল করে নাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, রদ দিয়ে, বল দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে, জায়গা দিয়ে, জমিন দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেকের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নাও। যারা খেদমতের আঞ্জাম দিচ্ছেন প্রত্যেকের খেদমত কবুল করে নাও। আল্লাহ পাক কাফনের কাপড় শরীরে জড়ানোর পূর্বে এহরামের কাপড় জড়াইয়া মক্কা মদিনা দেখার ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক মক্কা মদিনা না দেখায়া আমাদের জন্য মালাকুল মউত পাঠাইও না। জীবনে হবে কি আপনা দিদার ইয়া রাসূল, জীবনে হবে কি আপনা দিদার ইয়া রাসূল। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া জাহানি যেদিকে তাকাই দরদি আর তোকে নাই। জাহানি যেদিকে তাকাই দরদি আর তোকে নাই। তুমি যে উম্মতের পারকান্দার ইয়া রাসূল, তোমাকে পেয়েছেন যিনি খোদাকে পেয়েছেন তিনি। তুমি যে দোনো জাহানে রো সরদার ইয়া, তোমারি জিয়ারতে যায় হাজারোं হাজি মদিনায়। এ গরিবেরি হো মদদগার ইয়া রাসূল। আল্লাহ যখন মুক্তির ভিতরে শুয়ে যাব, একদিকে আজরাইল আলাইহিস সালাম জানিয়ে টানাটানি করবে, আরেকদিকে শয়তান মালাউন মরদুদ ঈমান নিয়ে টানাটানি করবে। এমন কঠিন মুসিবতের মুহূর্তে আপন আপন পীর মুর্শিদের কলমার তলকিন দিয়ে নূরান নবীর নূরানি চেহারা আনোয়ার দেখে দেখে আমাদের সকলের মরণে স্মরণ করিয়ে দিও কালমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।